হলো বলতেছে 2 দিন আগে বলছে যে আমার পেট ব্যথা করে ঠিক আছে। আমি যে চলে আসছি দেখি বেদায় রোগীর কাছে যে আমি খোঁজপত্র নিই না, তা কোনো উত্তর ফিরে দেয় না। কি আমি কি ওদের কাছে কি একবারে ছোট হয়ে থাকবো? রোগীর কাছে কি চাও? আমি রোগীর পিছনে খালি এদিক সেদিক ঘোরাঘোরা করছি। আমি রোগী ধান কেটে চড়ার মধ্যে ধুয়ে দিছিল, রোগীর স্বামী নিয়ে চড়ার ভিতরে রাখছিল। হ্যাঁ বল ভাই, আমি না তোলেন তুই হলো এই রোগীর কাছে যে আসিস, আলহামদুলিল্লাহ ভালো। রোগীর সাথে থাক, কিছুই করিস না। এই জায়গায় পেন্টিং ভাঙে গেছে। আমি কোনো চিকিৎসা দেই না, মানে দোয়া নিতে আসে আমার কাছে। কি আচ্ছা, কি ধরনের সমস্যাতে পড়লে তারা আপনার কাছে শরণাপন্ন হন? মানুষ আল্লাহওয়ালার কাছে কেন যায়? আমি আল্লাহওয়ালা নই, তবে আমি আল্লাহর গোলাম। আমার কাছে মানুষ আছে দোয়া নেওয়ার জন্য। আমি কোনো ডাক্তার বা কবিরাজ বা ফকির নই। বুঝতে পারছেন? ঝাড়ফুঁক দেন? দোয়া করি মাওলার কাছে। মানুষের সমস্যা হতেই পারে, সমস্যার জন্য তো আমাদের কাছে আসে দোয়ার জন্য, কিসের জন্য? দোয়ার জন্য। এরকম সমস্যা একটু দোয়া করে, মালিকের কাছে দোয়া করি, মালিক যদি ঠিক করে দেয় তো ঠিক হয়ে যায়, না তো কি হয় না। লেখাপড়ার যোগ্যতা হলো আমি জেনারেল লেখাপড়া করছি প্লাস মাদ্রাসায় লেখাপড়া করছি। আচ্ছা, কোথায় থেকে মাদ্রাসায় লেখাপড়া করছেন? বিএনি বাজার, সিলেট। মাদানী নিসাবে দাওরা ফারেক করছি ওখান থেকে। এমনিতে আপনি পেশায় আর কি করেন? আমি ইমামতি করতাম মসজিদে এবং মাদ্রাসায় চাকরি করতাম। আচ্ছা, এখন ব্যবসা বাণিজ্য। এই ভক্ত অনুসারীদের কবে থেকে চিকিৎসা শুরু করছেন? কত বছর থেকে? আমি ছোট্টবেলা থেকে করি ঝাড়ফুঁক, আমার ছোট্টবেলা থেকে আমি করি মানুষকে। এদিকে আপনার ভক্ত অনুরাগীরা উপকৃত হয়? 20 থেকে 25,000 ভক্তবিন্দু আছে। এমনি হয়েছে আপনি 50 জন ভক্ত বানায় দেখেন তো, পারেননি। যমুনা টিভিতে নিউজ প্রচারিত হওয়ার পর আমরা যতটুকু জানতে পেরেছি, আমি ঊর্ধ্বতন স্যারের সাথে কথা বলে এখানে চলে এসেছি। এখানে এসে আজ যেটা দেখেছি আমি, প্লাস হলো এখানে হলো স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আমরা তাদের যে দরবার শরীফ সেখানে গিয়েছিলাম। এখানে কিছু আলামত আছে, ঠিক আছে, তারা যে অ্যাক্টিভিটিস করে এ ধরনের। এখন আপনারা হয়তো সবাই জানেন যে আধুনিক চিকিৎসা শাস্ত্রে এ ধরনের জাদুটোনা বা ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র এগুলো বিশ্বাসযোগ্য নয়। আমরা তাদেরকে হলো সময় দিয়েছি, আগামীকাল দুপুর 2টার মধ্যে তারা হলো তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে সেগুলো তারা অপসারণ করবে। তো আমরা দেখি সবাই যে আগামীকাল 2টার মধ্যে যদি তারা অপসারণ না করে, এর পরবর্তীতে আমরা তাদের হলো আইনি প্রক্রিয়ায় নিয়ে আসবো।